বাড়ি কত দূর, চোখের চাহনি যেন তাই বলছে। আইপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা এখন নিজের ঘরে ফিরতে চাইছে। ভারত পাকিস্তান সংঘাতের ঢেউ আছড়ে পড়েছে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগে। পাকিস্তান সুপার লিগ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে। আইপিএলে খেলার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বিভিন্ন ক্রিকেটার ভারতে এসেছেন। তাদের মধ্যে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, কুইন্টন ডিকক, রাশিদ খানের মতো ক্রিকেটাররা রয়েছেন। সবাইকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে দেওয়াই এখন লক্ষ্য বিসিসিআই এর। পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এখন ভেন্যু খুঁজতে হচ্ছে। পাকিস্তানি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে আইপিএল আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আরব আমিরাত। পিএসএল আয়োজন করবে তারা। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা, চলছে মিসাইল আর ড্রোনের খেলা। ভারতের ৭৭টা ড্রোন গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি। দুই দেশের সাবেক ক্রিকেটাররাও যেন যুদ্ধংদেহী। কথা যেন মিসাইল হয়ে পার করেছে সীমান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি লিখেছেন, বিশ্ব সাক্ষী থাকুক, একটি পক্ষ রাতের আঁধারে তাদের প্রতিবেশী দেশের আকাশসীমা লঙ্ঘন করে সরাসরি বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে। এতে নারী ও শিশু লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ২৫টির বেশি ড্রোন পাকিস্তানের রাস্তা, পার্ক ও আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। ওদিকে ভারত পাকিস্তান সংঘাতের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেহবাগ। তার দাবি, সন্ত্রাসীদের বাঁচাতে পাকিস্তানি যুদ্ধের পথে হেঁটেছে। সেহবাগ আরও বলেছেন, ভারতের সামরিক বাহিনী এমন জবাব দেবে যে পাকিস্তান কখনো ভুলতে পারবে না। সেহবাগ যাই বলুক, জবাব কিন্তু দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভারতের রাফাল যুদ্ধ বিমানকে ঘায়েল করে আধুনিক যুদ্ধের ইতিহাসে পাকিস্তান দৃষ্টান্ত করেছে তৈরি। রহমান পেয়ার, ৭১।